আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক অস্থিরতায় পূর্ণ ছিল, যখন আপনার আশেপাশে এত বেশি অপ্রয়োজনীয় এবং হারাম জিনিস ছিল যে আপনার মন তার থেকে দূরে থাকতে পারছিল না? যখন আপনার চোখ যেন অবাধ্য হয়ে যে কোনো অপ্রয়োজনীয় বা হারাম দৃশ্যে চলে যাচ্ছিল আর আপনি আপনার অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না? আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের নফসের কাছে দুর্বল হয়ে পড়ি। আমরা জানি কি ঠিক আর কি ভুল, কিন্তু আমাদের চোখ এবং অন্তর আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে, দৃষ্টি অবনত রাখা ও আত্মশুদ্ধি। আমরা জানব কিভাবে আমাদের এই দৃষ্টিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমরা আমাদের অন্তরকে পবিত্র করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। প্রিয় শ্রোতা, ইসলামের দৃষ্টি অবনত রাখা শুধুমাত্র একটি শারীরিক কাজ নয়, বরং এটি আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের চোখ হল আমাদের অন্তরের জানালা। আমরা যা দেখি তা সরাসরি আমাদের অন্তরে প্রবেশ করে এবং আমাদের চিন্তাভাবনা, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের আমলকে প্রভাবিত করে। যদি আমরা আমাদের চোখকে হারাম জিনিস দেখা থেকে নিয়ন্ত্রণ করতে না পারি, তবে আমাদের অন্তর পাপে কলুষিত হয়ে যায়, আর যখন অন্তর কলুষিত হয় তখন তা আল্লাহর থেকে দূরে সরে যায়। এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদেরকে সরাসরি নির্দেশ দিয়েছেন। সূরা নূরের ৩০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত করে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। এর পরের আয়াতে অর্থাৎ ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এই আয়াতগুলো প্রমাণ করে যে দৃষ্টি অবনত রাখা মুমিন নর ও নারী উভয়ের জন্য এক অপরিহার্য আমল। আমাদের এই দৃষ্টি অবনত রাখার নির্দেশটি আমাদের জন্য আল্লাহর এক বিশেষ রহমত। এটি আমাদের অন্তরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। শয়তান মানুষের অন্তরে প্রবেশ করতে চায়, আর তার প্রবেশের প্রথম পথটি হল মানুষের চোখ। যখন কোনো মানুষ হারাম কিছু দেখে, তখন শয়তান তার অন্তরে প্রবেশ করে এবং সেই পাপকে তার কাছে আকর্ষণীয় করে তোলে। এক দৃষ্টি থেকে শুরু হয় এক দুষ্ট চক্র। একটি দৃষ্টি যা মনের মধ্যে একটি চিন্তার জন্ম দেয়, সেই চিন্তা একটি আকাঙ্ক্ষার জন্ম দেয়, সেই আকাঙ্ক্ষা একটি পরিকল্পনার জন্ম দেয় এবং সেই পরিকল্পনা পাপ কাজে পরিণত হয়। এই চক্রটি ভাঙার একমাত্র উপায় হল প্রথম ধাপে দৃষ্টিকে অবনত করা। যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের দৃষ্টিকে অবনত রাখি, তখন আমরা আমাদের অন্তরকে পবিত্র করার এক মহান কাজে নিযুক্ত হই। আমাদের অন্তর যখন পবিত্র হয়, তখন তা আল্লাহর স্মরণ এবং আল্লাহর ভালোবাসার জন্য উন্মুক্ত হয়। তখন সালাতে আমাদের মনোযোগ বাড়ে, আমাদের দোয়া অন্তর থেকে বের হয় এবং আমরা আল্লাহর নৈকট্য অনুভব করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যে ব্যক্তির চোখ থেকে অশ্রু প্রবাহিত হয় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি ১৬৩৩। আল্লাহর ভয় আমাদের অন্তরকে পবিত্র করে, আর এই পবিত্র অন্তরের অশ্রুই আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়। দৃষ্টি অবনত রাখার একটি বড় প্রতিদান হল আমাদের অন্তর আল্লাহর ভালোবাসার এক অনন্য স্বাদ পায়। এই ভালোবাসা আমাদেরকে দুনিয়ার সমস্ত দুঃখ, কষ্ট এবং অপ্রাপ্তি থেকে রক্ষা করে। যখন আমরা আল্লাহর জন্য আমাদের নফসের সাথে যুদ্ধ করি, তখন আল্লাহ আমাদেরকে তার বিশেষ রহমত এবং আলো দান করে। এই আলো আমাদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসে এবং আমাদেরকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। এই কঠিন কাজটিতে আমরা কিভাবে সফল হতে পারি? প্রথমত, আল্লাহর কাছে দোয়া করা। আমাদের দুর্বলতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। দ্বিতীয়ত, খারাপ পরিবেশ থেকে দূরে থাকা। যে পরিবেশে আমাদেরকে গুনাহের দিকে প্রলুব্ধ করে, সেই পরিবেশ থেকে আমাদের দূরে থাকা উচিত। তৃতীয়ত, আল্লাহর স্মরণ বা জিকির। যখন আমরা আল্লাহর জিকির করি, তখন শয়তান আমাদের অন্তর থেকে দূরে থাকে। চতুর্থত, আল্লাহর কাছে তওবা করা। যদি আমরা ভুল করে কোনো পাপ করে ফেলি, তবে সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। পরিশেষে, যদি আপনি আজ কোনো দুঃখ, কষ্ট বা হতাশায় থাকেন, অথবা যদি আপনার অন্তর হারাম কাজের দিকে ধাবিত হয়, তবে আপনার দৃষ্টিকে আল্লাহর জন্য অবনত করে রাখুন। আপনার এই প্রচেষ্টা আল্লাহর কাছে অনেক প্রিয়। এই একটি আমলই আপনার অন্তরকে পবিত্র করবে, আপনার ঈমানকে শক্তিশালী করবে এবং আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। আপনার এই প্রচেষ্টা আপনাকে জান্নাতের পথে পরিচালিত করবে। হে আল্লাহ,
হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদেরকে আপনার দৃষ্টি অবনত রাখার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে পবিত্র করে দিন এবং আমাদেরকে আপনার ভালোবাসা ও নৈকট্য দান করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক অস্থিরতায় পূর্ণ ছিল, যখন আপনার আশেপাশে এত বেশি অপ্রয়োজনীয় এবং হারাম জিনিস ছিল যে আপনার মন তার থেকে দূরে থাকতে পারছিল না? যখন আপনার চোখ যেন অবাধ্য হয়ে যে কোনো অপ্রয়োজনীয় বা হারাম দৃশ্যে চলে যাচ্ছিল আর আপনি আপনার অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না? আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের নফসের কাছে দুর্বল হয়ে পড়ি। আমরা জানি কি ঠিক আর কি ভুল, কিন্তু আমাদের চোখ এবং অন্তর আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে, দৃষ্টি অবনত রাখা ও আত্মশুদ্ধি। আমরা জানব কিভাবে আমাদের এই দৃষ্টিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমরা আমাদের অন্তরকে পবিত্র করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। প্রিয় শ্রোতা, ইসলামের দৃষ্টি অবনত রাখা শুধুমাত্র একটি শারীরিক কাজ নয়, বরং এটি আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের চোখ হলো আমাদের অন্তরের জানালা। আমরা যা দেখি তা সরাসরি আমাদের অন্তরে প্রবেশ করে এবং আমাদের চিন্তাভাবনা, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের আমলকে প্রভাবিত করে। যদি আমরা আমাদের চোখকে হারাম জিনিস দেখা থেকে নিয়ন্ত্রণ করতে না পারি, তবে আমাদের অন্তর পাপে কলুষিত হয়ে যায়। আর যখন অন্তর কলুষিত হয়, তখন তা আল্লাহর থেকে দূরে সরে যায়। এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদেরকে সরাসরি নির্দেশ দিয়েছেন। সূরা নূরের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত করে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। এর পরের আয়াতে অর্থাৎ 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এই আয়াতগুলো প্রমাণ করে যে দৃষ্টি অবনত রাখা মুমিন নর ও নারী উভয়ের জন্য এক অপরিহার্য আমল। আমাদের এই দৃষ্টি অবনত রাখার নির্দেশটি আমাদের জন্য আল্লাহর এক বিশেষ রহমত। এটি আমাদের অন্তরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। শয়তান মানুষের অন্তরে প্রবেশ করতে চায়, আর তার প্রবেশের প্রথম পথটি হল মানুষের চোখ। যখন কোনো মানুষ হারাম কিছু দেখে, তখন শয়তান তার অন্তরে প্রবেশ করে এবং সেই পাপকে তার কাছে আকর্ষণীয় করে তোলে। এক দৃষ্টি থেকে শুরু হয় এক দুষ্ট চক্র। একটি দৃষ্টি যা মনের মধ্যে একটি চিন্তার জন্ম দেয়, সেই চিন্তা একটি আকাঙ্ক্ষার জন্ম দেয়, সেই আকাঙ্ক্ষা একটি পরিকল্পনার জন্ম দেয় এবং সেই পরিকল্পনা পাপ কাজে পরিণত হয়। এই চক্রটি ভাঙার একমাত্র উপায় হল প্রথম ধাপে দৃষ্টিকে অবনত করা। যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের দৃষ্টিকে অবনত রাখি, তখন আমরা আমাদের অন্তরকে পবিত্র করার এক মহান কাজে নিযুক্ত হই। আমাদের অন্তর যখন পবিত্র হয়, তখন তা আল্লাহর স্মরণ এবং আল্লাহর ভালোবাসার জন্য উন্মুক্ত হয়। তখন সালাতে আমাদের মনোযোগ বাড়ে, আমাদের দোয়া অন্তর থেকে